আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা মূলত একটা সাউথ অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম ডেভিল। মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10 এবং 72% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। সো হ্যালো ভিউয়ার্স, আমি অনিমেষ আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটা এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভি শুরু হয় পরাধীন ভারতে ইংরেজদের রাজত্বকাল থেকে। ইংরেজরা তখন আজাদ হিন্দ ফৌজের সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসুকে তন্ন তন্ন করে খুঁজছিল। তারা খবর পায় নেতাজি ভারতে আসছে, তবে কবে আর কোথায় তা কেউ জানতো না। পরের সিনে আমাদের ইংরেজদের এক কার্যালয় দেখানো হয়। সেখানে এক ইন্টেলিজেন্ট অফিসার অনেক প্রচেষ্টার পরে একটা কোড ডিকোড করে ফেলে। ব্রাউন হলো ব্রিটিশ সিক্রেট এজেন্টদের হেড। তার প্রধান কাজ সমস্ত ব্রিটিশ বিরোধীদের গ্রেপ্তার করা। ব্রাউন চাইতো নেতাজিকে গ্রেপ্তার করে সারা জীবন জেলে বন্দি রাখতে। অফিসারটি ব্রাউনকে একটা কাগজ দেয়, যেখানে এজেন্ট রাজু একটা মেসেজ দেয় 4 বছর আগে নেতাজির দলে একটা ব্রিটিশ এজেন্ট নিয়োগ করা হয়েছিল, যার নাম ট্রোজান। ট্রোজানের কাজ সম্পন্ন হয়েছে, আমরা নেতাজির পাঠানো একটা কোড পেয়েছি। এরপর সিন বিজয়া নামের একটি মেয়ের কাছে শিফট হয়। বিজয়া হলো এখানকার জমিদারের মেয়ে। রাতে তার কাছে ভুমা নামের এক ব্যক্তি আসে। ভুমা ও বিজয়া একে অপরকে খুব পছন্দ করে, কিন্তু আমরা দেখি কেউ একজন দূরবীন দিয়ে তাদের উপরে নজর রাখছে। এর ঠিক কিছুক্ষণ পরেই জমিদার নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে, আর সাথে সাথেই সিন পরের দিনে শিফট হয়। কাজের মাসি বিজয়াকে সকালের খাবার দিতে গিয়ে দেখে বিজয়া রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। এরপর পুলিশ সেখানে চলে আসে। তদন্ত করার পর তারা জমিদারের ঘর থেকে একটি রক্তাক্ত গামছা ও একটি রক্তাক্ত তলোয়ার উদ্ধার করে। বিজয়াকে খুন করার জন্য পুলিশ জমিদারকে ধরে নিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় সেখানে নিসলা নামের একটি মেয়ে আসে। নিসলা আসলে জমিদারের ভাইয়ের মেয়ে। নিসলা সেখানে উপস্থিত এক সাংবাদিককে ইশারায় কিছু একটা বলে। চীন এখান থেকে সমুদ্রের মাঝে একটা জাহাজে শিফট হয়, যেখানে কিছু জলদস্যু জাহাজ আক্রমণ করে সমস্ত নাবিকদের মারতে থাকে। তবে ওই জাহাজে ব্রিটিশদের এক স্পেশাল এজেন্ট ছিল, যার নাম ডেভিল। সে একাই সমস্ত জলদস্যুদের মেরে ফেলে। ডেভিল এরপর ব্রিটিশদের হেডকোয়ার্টারে যায়। ব্রাউন ডেভিলকে জমিদারের মেয়ের হত্যার তদন্তের দায়িত্ব দেয়। ডেভিল তদন্তের জন্য সেই মহলে গিয়ে প্রথমেই নিসলাকে দেখতে পায়। তাকে দেখতে এতটাই সুন্দর ছিল যে ডেভিল তার রূপে মুগ্ধ হয়। ডেভিল তলোয়ারে লেগে থাকা রক্তের দাগ এবং বিজয়ার গলার কাটার দাগ দেখে বুঝতে পারে খুনি বাম হাত দিয়েই খুনটি করেছে। ডেভিল এরপর জমিদারের বিজনেস পার্টনার বাটওয়ানির সাথে দেখা করতে যায়। সে সেখানে একটি টেলিস্কোপ দেখে, যেটা দিয়ে জমিদারের ঘর স্পষ্ট দেখা যায়। ডেভিল এ ব্যাপারে বাটওয়ানিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বলে, আমি টেলিস্কোপ দিয়ে শুধুমাত্র তারা দেখি। এরপর সেখানে বাটওয়ানির স্ত্রী রোজি আছে। ডেভিল তাকে দেখে বলে, ম্যাডাম আপনি দারুণ নাচেন, আমি আপনার ফ্যান। এরপর ডেভিল রোজিকে একটা অটোগ্রাফ চায়। এখানে আমরা লক্ষ্য করি রোজি অটোগ্রাফটি বাম হাত দিয়ে করছে। এরপর রাতের বেলায় ডেভিল লক্ষ্য করে নিসলার রুমে আলো জ্বলছে আর নিভছে। সে বুঝতে পারে কেউ কাউকে একটা সিগন্যাল দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ডেভিল নিসলার রুমের নিচে সন্দেহজনক এক ব্যক্তিকে দেখে। ডেভিল তাকে ধরার জন্য তাড়া করে, কিন্তু সে তাকে ধরতে পারে না। পরের দিন সকালে ডেভিল নিসলাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে নিসলা বলে, এ ব্যাপারে আমি কিছুই জানি না, আমি রাত্রি 8টাতেই শুয়ে পড়েছিলাম। এরপর তারা সেখানকার কুয়া থেকে একটি মেয়ের লাশ পায়, যে লাশটি ছিল সেখানকার রাধুনী রানীর। তার হাতে একটি চাবিও ছিল। ওই চাবিটি ছিল একটা ডুপ্লিকেট চাবি। ওই চাবি দিয়েই দরজা খুলে খুনি ভেতরে ঢোকে এবং খুন করে চলে যায়। ডেভিল সেখানকার একমাত্র কামারের বাড়িতে গেলে সে জানতে পারে যে কামার কিছুদিন ধরে বাড়ি ফেরেনি। ডেভিল এরপর রোজির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, খুনের দিন রাতে তুমি কোথায় ছিলে? রোজি বলে, সেদিন বাটওয়ানি কলকাতা গিয়েছিল আর আমি প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে যাই। ডেভিল তখন বলে, তোমার বাড়ির মেড বলল বাটওয়ানি সেদিন 10টার সময় বাড়ি চলে এসেছিল, তার মানে তুমি সেই দিন বাড়ি ফেরোনি। সে রোজিকে তার একটা কানের দুল দেখায়, যেটা সে জমিদারের রুম থেকে পেয়েছিল। রোজি এরপর ঘাবড়ে গিয়ে বলে, সেই দিন আমি জমিদারের বাংলোয় গিয়েছিলাম। তবে কিছুক্ষণ পরেই জমিদারের কাছে একটা ফোন আসে। তখন জমিদার রেগে সেখান থেকে চলে যায়। এরপর ডেভিল টেলিফোন অফিস থেকে জানতে পারে বাটওয়ানি সেদিন জমিদারকে ফোন করেছিল। সাথে সাথেই ডেভিল বাটওয়ানির কাছে যায়। বাটওয়ানি বলে, সেদিন আমার কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে সেদিন আমি কলকাতা যেতে পারিনি। এরপর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি জমিদার এবং আমার স্ত্রী রোজিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি। আমি রেগে বাড়ি ফিরে আসি। এরপর দূরবীন দিয়ে বিজয়ার রুমে তাকালে সেখানে আমি ভুমাকে দেখতে পাই। তারা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। জমিদার আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যে কষ্টটা আমাকে দিয়েছে, ঠিক সেই একই কষ্ট আমি তাকেও দিতে চেয়েছিলাম। তাই আমি জমিদারকে ফোন করে পুরো ব্যাপারটা জানাই। এরপর জমিদার বাড়ি ফিরে ভুমাকে মারার চেষ্টা করে, তবে বিজয়া জমিদারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই রোজি বাড়ি ফিরে আসায় আমি জানালা বন্ধ করে দিই। এরপর কি হয়েছিল আমি তা জানি না। এখান থেকে সিন শিফট হয়ে ভুমার কাছে যায়। সে খুব অসুস্থ, কারণ সে পাহাড় থেকে পড়ে গিয়েছিল। তাকে কোনো রকমে এক বুড়িমা বাঁচিয়েছে। ভুমা তার বাবা রমানাকে বলে, সেদিন আমি যখন বিজয়ের কাছ থেকে চলে আসছিলাম তখন একজন পেছনের দরজা দিয়ে ঢুকে রানীকে মেরে ফেলে। রামানা জিজ্ঞাসা করে কে ছিল সে। ঠিক তখনই কিছুটা অস্বাভাবিকভাবে বাইরের কুকুরগুলি জোরে জোরে চিৎকার করতে থাকে। রামানা কি হয়েছে তা দেখার জন্য বাইরে যায়। এখান থেকে সিন ডেভিলের কাছে শিফট হয়, যেখানে দেখতে পাই নিসলা ডেভিলকে রাতের খাবার পাঠিয়েছে, কিন্তু সেই খাবার ডেভিলের বন্ধু শাস্তি খাওয়া মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। ডেভিল বুঝতে পারে নিসলা এই খাবারে কিছু একটা ওষুধ মিশিয়েছে। এরপর সন্দেহবশত ডেভিল বাইরের দিকে তাকাতেই সে
নিসলার রুমের নিচে পুনরায় সেই ব্যক্তিকে দেখতে পায়। ডেভিল চুপিসারে নিসলার রুমের দিকে যেতে থাকে। নিসলা সমুদ্র নামের সেই ব্যক্তিকে বলছিল বিজয়ার মৃত্যুর দিন কেউ একজন নেতাজির পাঠানো কোড চুরি করে নিয়েছে। ত্রিবর্ণাকে এটা জানানো দরকার, কারণ কোডটা যদি কেউ ডিকোড করে ফেলে তাহলে নেতাজি বিপদে পড়ে যাবে। ঠিক তখনই ডেভিল নিসলার রুমে ঢোকে, যা দেখে সমুদ্র সেখান থেকে পালাতে থাকে। সমুদ্রকে বাঁচানোর জন্য নিসলা ডেভিলের গলায় ছুরি ধরে। ডেভিল নিসলাকে বলে, আমি ভালোভাবেই জানি যে তুমি আমাকে বলবে না কে এসেছিল আর এই কোডটা কি ছিল, তবে চিন্তা নেই, আমি নিজেই সবকিছু খুঁজে বের করে নেব। কিন এখান থেকে ত্রিবর্ণের কাছে শিফট হয়। সে ডাক বক্স খুলে একটা চিঠি বের করে, যেখানে লেখা ছিল শঙ্করের মৃত্যুর বদলা নেওয়া উচিত। আসলে নেতাজির খোঁজ পাওয়ার জন্য ইংরেজরা শঙ্করকে আটক করে তাকে অনেক টর্চার করে মেরে ফেলে। অন্যদিকে ডেভিল রুমে এসে দেওয়ালে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল তোমার কাজের জন্য একটা ছোট্ট উপহার বট গাছের কাছে রাখা আছে। ডেভিল সেখানে গিয়ে দেখে গাছে ভুমা এবং রোমানার মৃতদেহ ঝুলছে। পরের দিন ডেভিল তার সহকর্মী শাস্ত্রীকে নিসলার পিছু করতে বলে। নিসলা সূর্যোদয় এক্সপ্রেসের সোফি নামক এক ব্যক্তির সাথে দেখা করতে যায়। অন্যদিকে ডেভিল নিসলার রুমে গিয়ে একটি কাগজ পায়, যেখানে কোনো একটি কোডের ছাপ ছিল। ডেভিল সন্দেহ করে যে বিজয়ার হত্যা করেছে সেই এই কোডটি চুরি করেছে। রাতে ওই প্রেসের দুটি লোকের সাথে এক ইংরেজ অফিসারের দ্বন্দ্ব লাগে। তখন সেখানে ত্রিবর্ণা আসে। সে ওই ইংরেজদেরকে মেরে শঙ্করের হত্যার বদলা নেয়। ডেভিল জানতে পারে নিসলা মাদ্রাসে যাওয়ার জন্য 17 তারিখের একটি টিকিট বুক করেছে। ডেভিলের আর বুঝতে বাকি থাকে না যে নিসলা ত্রিবর্ণার সাথেই দেখা করতে যাবে। ডেভিল ব্রাউনকে ফোন করে বলে, স্যার, মেয়েটার মনের কথা জানার জন্য আগে তার মনে জায়গা পেতে হবে। পরের দিন আমরা দেখতে পাই পুলিশ জমিদারকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ এই ব্যবস্থা ডেভিল নিজেই করেছে, যাতে খুব সহজেই সে নিসলার মনে জায়গা পায়। ডেভিলের এই প্ল্যান কাজেও লেগে যায়। নিসলা ডেভিলের উপর ইমপ্রেস হয়ে যায় এবং ধীরে ধীরে সে তার ক্লোজ হতে থাকে। এরপর শাস্ত্রী ডেভিলকে বলে, স্যার, নিসলা আপনাকে অনেক পছন্দ করে, আপনারা বিয়ের দিকে কবে এগোবেন? ডেভিল তখন বলে, নিসলা আজাদ হিন্দ ফৌজের একজন চিফ সিগন্যাল অপারেটর, আমাকে এখানে নিসলার জন্যই পাঠানো হয়েছে। আসলে ইন্টেলিজেন্টদের কাছে নেতাজির পাঠানো কোডটি আছে, তারা যদি ওই কোডটি ডিকোড করতে না পারে তাহলে আমাকেই নিসলার কাছ থেকে ওই কোডটি জানতে হবে। অন্যদিকে ইন্টেলিজেন্সরা খুব সহজেই কোডের প্রথম ভাগটি ক্র্যাক করে ফেলে, যা ছিল 18ই আগস্ট পুরী 2:20 অর্থাৎ নেতাজি 18ই আগস্ট পুরীতে আসবে। এখানে এক অফিসার বলে, নিসলা জানে যে কোডটা চুরি হয়ে গেছে, সে যদি ত্রিবর্ণার সাথে দেখা করে তাহলে নেতাজির আসার স্থান পাল্টে যেতে পারে। নিসলাকে কোনোভাবেই ত্রিবর্ণার সাথে দেখা করতে দেওয়া যাবে না। ব্রাউন বলে, এর ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। অন্যদিকে সিন নিসলার কাছে শিফট হয়। ব্রাউনের ভাড়া করা এক ভয়ানক গোষ্ঠী নিসলাকে মারার জন্য পুরো ঘিরে ফেলে। তখনই সেখানে ডেভিল চলে আসে এবং সে নিসলাকে তাদের হাত থেকে রক্ষা করে। ডেভিল নিসলাকে বাঁচানোর জন্য ওই গোষ্ঠীর সর্দারকে পুড়িয়ে মেরে ফেলে। ব্রিটিশরাও জেনে যায় যে ডেভিল নিসলাকে বাঁচিয়েছে। ফলে ব্রাউন যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়, তখন ডেভিল তাকে বলে, আমি যদি নিসলাকে না বাঁচাতাম তাহলে আপনি কখনোই নেতাজি এবং ত্রিবর্ণাকে ধরতে পারবেন না। সে আরো বলে, আমি কোডের সেকেন্ড ভাগ ক্র্যাক করে ফেলেছি, যার অর্থ হলো অল ক্লিয়ার। নিসলা যদি ত্রিবর্ণাকে অল ক্লিয়ারের সংকেত দেয় তবেই নেতাজি ওই জায়গায় নামবে। ডেভিলের এমন বুদ্ধিমত্তা দেখে ব্রাউন তার প্রশংসা করে। এরপর ব্রাউন পুলিশ স্টেশনে ফোন করে নিসলাকে বিজয়ার হত্যার জন্য গ্রেপ্তার করতে বলে, কারণ নিসলা এখন ডেভিলকে পুরোপুরি বিশ্বাস করে। তাই কোড দেওয়ার জন্য সে ত্রিবর্ণার কাছে যেতে না পারলেও সে ডেভিলকে এর জন্য পাঠাবে। পরের দিন ডেভিল থানায় যায় নিসলার সাথে দেখা করতে এবং তাদের প্ল্যান অনুযায়ী নিসলা ডেভিলকে তার সমস্ত সত্য কথা বলে দেয়। নিসলা বলে, কোডটা যে চুরি হয়ে গেছে সেটা ত্রিবর্ণাকে জানানো জরুরি, তাই তোমাকে ত্রিবর্ণার সাথে দেখা করতে হবে। সে আরো বলে, আমি জানি তোমাকে এসব বলা বিপজ্জনক, তাও আমি তোমায় সবকিছুই বলছি কারণ আমি তোমায় ভালোবাসি এবং তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি। অন্যদিকে এক ব্যক্তি ব্রাউনের কাছে এসে বলে, আপনাদের অফিসারকে যে হত্যা করেছে সে একজন মেয়ে। সাথে সাথেই তারা আর্টিস্ট দিয়ে লোকটার বলা বর্ণনা অনুযায়ী একটা মেয়ের ছবি আঁকে। ডেভিল ব্রাউনকে বলে, কাল ত্রিবর্ণা নিসলার সাথে দেখা করতে আসবে, তবে ত্রিবর্ণার আসার স্থান, সময় এবং ঠিকানা কোনোটাই সে ব্রাউনকে জানায় না। ব্রিটিশরা তাদের একজন এজেন্টকে নিসলা সাজিয়ে পাঠায় ত্রিবর্ণার সাথে দেখা করার জন্য। পরের দিন ওই ব্রিটিশ এজেন্ট সময় মতো জায়গায় দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করেই সেখানে একটি গাড়ি এসে খারাপ হয়ে যায়। ওই গাড়ির ধোঁয়ায় পুরো স্থানটা ঢেকে যায়। সেই সময় ডেভিল সেখানে এসে মুখে ঢাকা দিয়ে ওই এজেন্টের কাছ থেকে কোডটি নিয়ে চলে যায় এবং সেই লেটারটিকে পোস্ট করে তারা সেখানেই লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই ত্রিবর্ণা সেখানে এসে লেটারটি কালেক্ট করে। রাতে পুলিশ নিসলাকে গাড়িতে করে মাদ্রাজ নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই পুলিশের গাড়ির ওপর হামলা হয় আর আমরা দেখতে পাই ডেভিল ছদ্মবেশ ধারণ করে এসে নিসলাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে সাফি নামের সেই ব্যক্তি নেতাজির কাছে ত্রিবর্ণার মেসেজ পৌঁছে দেয়, যেখানে একটি নতুন লোকেশন দেওয়া ছিল। এরপর পুলিশ সূর্যোদয় প্রেসে গিয়ে সাফি ও শেখরকে গ্রেপ্তার করে। পুলিশ যখন তাদের উপর টর্চার করেও কিছু জানতে পারে না, তখন তারা তাদের বাচ্চার উপরেও নির্মম অত্যাচার করতে থাকে। এরপর তারা জানতে পারে নেতাজির লোকেশন পাল্টানো হয়েছে। তখন ব্রিটিশরা বুঝতে পারে তাদের মধ্যেই নেতাজির কোনো এক এজেন্ট রয়েছে। নিসলার কাছে খবর যায় যে সোফি, সমুদ্র সবাইকেই পুলিশ গ্রেপ্তার করেছে। ডেভিল নিসলাকে বলে, তুমি কোড পাওয়ার পরে তা চুরি হয়ে যায়, অর্থাৎ তোমাদের মধ্যেই কেউ একজন ব্রিটিশ এজেন্ট রয়েছে। অন্যদিকে জেলে বাচ্চাদের উপর অত্যাচার সহ্য করতে না পেরে শেখর বলে দেয় ত্রিবর্ণা আসলে কে। পুলিশ ত্রিবর্ণার অফিস চারিদিক দিয়ে ঘিরে ফেলে গুলি চালাতে থাকে। একটা
গুলি ত্রিবর্ণার গায়েও লাগে। ব্রিটিশ এজেন্ট ত্রিবর্ণাকে আটক করে তার উপরে অনেক টর্চার করে। তারা তাকে নেতাজি কোথায় আছে জিজ্ঞাসা করলে ত্রিবর্ণা ওই এজেন্টের মুখে থুতু ছেটায়। তখন এজেন্টটি ত্রিবর্ণাকে আরো মারতে থাকে। একটা সময় ত্রিবর্ণা মার খেয়ে খেয়ে ডেভিলের গায়ে গিয়ে পড়ে। একটা পুলিশ ত্রিবর্ণাকে ধরতে গেলে ডেভিল ওই পুলিশের বুকে ছুরি গেঁথে তাকে সেখানেই মেরে ফেলে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ডেভিল ত্রিবর্ণাকে বলে, তোমাকে তো আগে থেকেই জানানো হয়েছিল ক্লেমেন্টের হত্যার জন্য সাক্ষী পাওয়া গেছে, তাও তুমি সাবধান হওনি কেন? অর্থাৎ চিঠিতে সেদিন ডেভিল ত্রিবর্ণাকে সাবধান হওয়ার বার্তা দিয়েছিল। তবে ত্রিবর্ণা এসবের কিছুই বুঝতে পারে না। তখন সোফি বলে, এত বছর ধরে তোমরা যার খোঁজ করছো ইনি হলেন সেই নেতাজির ডান হাত, অর্থাৎ ফৌজের আরেক লিডার তিরঙ্গা। এরপর ডেভিল অর্থাৎ তিরঙ্গা এক এক করে সমস্ত ব্রিটিশ অফিসারদের মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিসলার কাছে ত্রিবর্ণার একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল নেতাজির লোকেশন এবং সমস্ত সিগন্যাল এতে আছে, এই জায়গাতে গিয়ে নেতাজির সাথে দেখা করো। ডেভিল এরপর সেই কামারের খোঁজ পেয়ে যায়। সেই কামার জানায় রানী দুই প্রেমিককে মেলানোর জন্য একটি ডুপ্লিকেট চাবি বানিয়েছিল। ডেভিল বুঝতে পারে রানী আসলে নিসলা এবং সমুদ্রকে প্রেমিক ভাবত। অপরদিকে আমরা জানতে পারি এই সমুদ্র হলো একজন ব্রিটিশ এজেন্ট, যার নাম এজেন্ট ট্রোজেন। সে ব্রাউনকে বলে এজেন্ট রাজুর থেকে নেতাজির লোকেশনের যে মেসেজ এসেছিল সেটা ডেভিলই প্ল্যান করে পাঠিয়েছিল। এদিকে শাস্ত্রী ডেভিলকে বলে, আমি পুরো ব্যাপারের কিছুই বুঝতে পারছি না। ডেভিল তখন তাকে বলে সমুদ্র সেদিন কোডটা চুরি করতে গিয়েছিল। অন্যদিকে বিজয়া চিন্তায় সেদিন সারা রাত ঘুমোতে পারেনি। সে সমুদ্রকে ঘরের ভেতরে ঢুকতে দেখে ফেলে, এই কারণেই সমুদ্র বিজয়াকে মেরে ফেলে। এরপরে সে চুপিসারে কোডটা সেখান থেকে কপি করে নেয়, কিন্তু বেরিয়ে আসার সময় তার রানীর সাথে দেখা হয়ে যায়। সমুদ্রকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে রানী খুব ভয় পেয়ে যায়, কিন্তু সমুদ্র রানীকেও মেরে ফেলে। আমার মনে হয় সমুদ্র যে রানীকে মেরেছিল সেটা ভুমাও দেখে ফেলেছিল, যে কারণে তাকেও খুন করা হয়। অন্যদিকে সমুদ্র নিসলার কাছে গিয়ে বলে বিজয়ার খুনের যে তদন্ত করছে সে একজন ব্রিটিশ এজেন্ট, তার নাম ডেভিল। কিন্তু নিসলা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন সমুদ্র নিসলাকে ডেভিলের ফাইল দেখায়, যা দেখে নিসলা একেবারেই ভেঙে পড়ে। সমুদ্র বলে ত্রিবর্ণাকে ডেভিল কোড দেয়নি, তাই ত্রিবর্ণাকেও গ্রেপ্তার করা হয়েছে, আর এটা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। এরপর নিসলা সমুদ্রের সাথে গাড়ি করে বেরিয়ে পড়ে নেতাজিকে ত্রিবর্ণার পাঠানো সংকেত দেওয়ার জন্য। পথে ডেভিল তাদের যেতে দেখে ফেলে। সে সমুদ্রকে গুলি করতেই যাবে, ঠিক তখনই নিসলা ডেভিলের ওপর গুলি চালিয়ে দেয়। নিসলা দেশের জন্য তার ভালোবাসার বলি দিয়ে দেয়, কিন্তু ডেভিল নিসলাকে আটকানোর জন্য তার গাড়ির হর্ন জোরে জোরে বাজাতে থাকে। তবে তারপরেও নিসলা সেখান থেকে চলে যায়। এরপর সে ওই লোকেশনে পৌঁছে একটি ওয়াচ টাওয়ারে উঠে নেতাজির জন্য সংকেত দেখায়, যেটা দেখে নেতাজি বুঝতে পারবে সবকিছু ঠিক আছে, তিনি এখানে আসতে পারবেন। এর একটু পরে নিসলা দেখতে পায় সমস্ত ব্রিটিশ সেনারা সেখানে দল বেঁধে এগিয়ে আসছে। তখনই সমুদ্র গুলি করে সিগন্যাল দেওয়ার আয়নাটা ভেঙে দেয় এবং বলে, আমি ব্রিটিশদের একজন এজেন্ট, আমার নাম ট্রোজেন। এবং এর সাথেই সে নিসলাকে ব্রাউনের হাতে তুলে দেয়। কিন্তু ব্রিটিশদের এত আয়োজন দেখে নিসলা হাসতে থাকে। সে বলে, আমি আগেই জানতাম যে তুমি ট্রোজেন, তুমি বোধহয় ভুলে গেছো আমি একজন মস্কট অপারেটর। অর্থাৎ ডেভিল যে তখন হর্ন বাজাচ্ছিল সেটা নিসলার জন্য একটা সংকেত ছিল, যার অর্থ সেই হচ্ছে ত্রিরঙ্গা এবং সমুদ্র হলো একজন ব্রিটিশ এজেন্ট, যা নিসলা বুঝতে পেরেছিল। এরপর নিসলা বলে, এখানে নেতাজি নয়, তোমাদের মৃত্যু আসছে। তখনই ব্রিটিশ আর্মিদের উপর হঠাৎ করে হামলা শুরু হয়। ত্রিরঙ্গা অর্থাৎ ডেভিল একাই সমস্ত ব্রিটিশদের মারতে থাকে। অবশেষে সে ব্রাউনকে বলে, তোমাকে মেরে আমি বলবো তোমাকে সমুদ্র মেরেছে। তখনই সে গুলি করে সমুদ্রকে মেরে দেয় এবং বলে, তোমাকে বাঁচাতে না পারলেও সমুদ্রকে মারার জন্য আমি মেডেল পাবো, আর এভাবেই আমি একজন ব্রিটিশ এজেন্ট হয়েই রয়ে যাব। এটা বলেই ত্রিরঙ্গা ব্রাউনকে মেরে ফেলে। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।